প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা, জনজীবন বিপর্যস্ত। টানা কয়েকদিন বা কালবৈশাখীর তাণ্ডব এবার থামলেই শুরু হয়ে গেছে তপ্ত রোদ এবং অসহনীয় জ্বালা। ভ্যাপসা গরমের মধ্যে মাথায় ছাতি দিয়েও বাড়ি থেকে বেরোনো রীতিমতো কষ্টকর হয়ে যাচ্ছে। 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত কিন্তু থেকে যাচ্ছে অসহনীয় জ্বালা, কারণ বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে অত্যাধিক। আর তাতেই পুকুরে যেমন দেখা যাচ্ছে যে কচি কাচাদের তারা স্নান করতে যাচ্ছে সামান্য স্বস্তির জন্য, ঠিক অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে ডাবের যে দোকানগুলি রয়েছে সেখানেও প্রচুর ভিড়, ঠান্ডা পানীয়ের দোকানেও প্রচুর ভিড়। গরমে হাঁসফাঁস অবস্থায় বর্তমানে রাজ্যবাসী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়টা নিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন, বিশেষ করে যারা কোচকাচারা বিদ্যালয়ে যাচ্ছেন এই গরমের মধ্যে, যদিও সামার ভ্যাকেশন চলছে তারপরেও এই গরমের মধ্যেই কি সিদ্ধান্ত আগামী দিনে হতে পারে বা কি বার্তাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী দিলেন, শোনাবো একবার। না দেখি, এখন তো আমরা পট করে বন্ধ করে দিলে হবে না, না? কারণ স্কুলেরও তো পড়াশোনা আমরা প্রয়োজন। তো এর আগেও আমরা দেখেছি যখন এই এক্সট্রিম কন্ডিশন দাঁড়ায় তার আগ মুহূর্তে আমরা বন্ধ করে দিই। এবং সেটা তখন বিবেচনা করে আমরা বন্ধ করি। এনডি থেকে বলছে এখন 4 তারিখ পর্যন্ত প্রথম তো দেখে নেবো, আমি কথা বলবো আমরা। হ্যাঁ, সামার ভ্যাকেশন তো অলরেডি মানে এতদিন ধরে বন্ধ ছিলই। মাঝে গত বছরও আমরা কিন্তু এরকম আমরা বন্ধ করেছিলাম, গরমের সময় হোক বা ঠান্ডার সময় হোক, সেটা অবস্থা বুঝে তখন ব্যবস্থা নেওয়া হয়। রাজ্যের শিক্ষা আপনারা শুনলেন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন যে বর্তমানে যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তাই সামার ভ্যাকেশন শেষ হলে যদি ঠিক এইভাবে অসহনীয় জ্বালা থাকে বা তাপমাত্রার ঊর্ধ্বমুখিতে থাকে, তবে গতবারের মতো এবারও কিন্তু আবার এই সামার ভ্যাকেশনটাকে আরো কিছুটা বাড়ানো হতে পারে বা সাময়িক সময়ের জন্য কিন্তু বিদ্যালয় বন্ধ করা হতে পারে। কিন্তু সবটাই পরিস্থিতির উপর, রাজ্যের আবহাওয়ার উপর নির্ভর করেই সিদ্ধান্তটা নেওয়া হবে, সে কথাই জানালেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।